কি নামে ডাকবো তোমারে? মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেহ ব্যবসার কাজ করতেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুহানা সাবা। দেশের একটি পত্রিকার ভিডিও প্রতিবেদনে অভিনেত্রীকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, জানিয়ে গোটা ছবি জঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। তবে একথা অস্বীকার করেছেন এই অভিনয় শিল্পী। ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছেন খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ওরে আজ প্রথম কামে নামাইছি, ও পারবো না শুইতে। জানাস না বুড়া ভেন্ডি আমার হজম হয় না। ফেসবুক পোস্টে সাবা লিখেন, গত 20 বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না। যে নিউজটি করা হয়েছে সেটি সম্পূর্ণ বানোয়াট। যাতে আমার সুনাম নষ্ট হয় এ কারণে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আবার এই ব্যাডেই কিছু জানোয়ারের জন্ম হয়। খোদার কি কুদরত। সুহানা সাবা আরো লিখেন, বছরের শুরুতে একটি প্রতারণাকারী দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। আমি তখনই একটি জিডি করি, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায়। সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে। এখন দেখছি সে আমার বিনা অনুমতিতে সেই কথোপকথনটি রেকর্ড করেছে, যা সম্পূর্ণ আইনের বাইরে। সবশেষে সাবা হুঁশিয়ারি দিয়ে লেখেন, একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি, এখন অসময়ে এসে সেই পত্রিকাটি আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে। আমি তাদেরকে শক্তভাবে বলতে চাই, আগামী 2 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন, না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনানুগ সিদ্ধান্ত নিতে বাধ্য হব। নিজের মাইয়া হলে তো ঠিকই কইতেন। সাবার দেহ ব্যবসা নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হয়, চলতি বছরের 31শে মার্চ রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেছিলেন অভিনেত্রী সুহানা সাবা। সেই জিডির তথ্য ঘাটতে গিয়ে অভিনেত্রীর দেহ ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি তারই এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে আরেক বন্ধু কিছু প্রমাণ দেখিয়ে ফাঁস করে দেয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলে সমালোচনার মুখে পড়েছেন যে কয়েকজন তারকা, তাদের মধ্যে অন্যতম সুহানা সাবা। সেখানে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বেশ সক্রিয় ছিলেন তিনি। সম্প্রতি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া আলোচনা থেকেই এমন ভয়ঙ্কর তথ্য পাওয়া যায়। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।